একটা প্রাচীন নৌকা আর ১৯ শতকের এক প্লেগ মহামারী। মনে হতে পারে এই দুটো জিনিসের মধ্যে আবার সম্পর্ক কি, কিন্তু অবাক করার মতো হলেও এদের মধ্যে একটা গভীর সংযোগ আছে। আজ আমরা ঠিক এই ঐতিহাসিক ধাঁধারই জট খোলার চেষ্টা করব। দেখব কিভাবে কোরআনের একটা বিখ্যাত গল্প ব্রিটিশ ভারতের এক ভয়াবহ মহামারীর সাথে জুড়ে গেল। তো এই সংযোগটা বুঝতে হলে আমাদের প্রথমে পিছিয়ে যেতে হবে অনেক অনেক আগে, একেবারে হজরত নূহ আলাইসাল্লাম আর তার সেই বিখ্যাত নৌকার গল্পে। দেখুন, কোরআনের এই আয়াতটাই কিন্তু আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। এখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে নূহের নৌকাটা শুধু একটা সাধারণ জাহাজ ছিল না, যা মহাপ্লাবন থেকে বাঁচিয়েছিল। না, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা ছিল বিশ্বাসীদের জন্য মুক্তির এক ঐশী নিদর্শন, ইংরেজিতে যাকে বলে সাইন। তো এর চিরায়ত বা প্রচলিত ব্যাখ্যাটা কি? খুবই সহজ। ঈশ্বর তার অনুগতদের রক্ষা করেন আর যারা অবাধ্য তাদের শাস্তি দেন। আর ওই যে নৌকাটা, ওটাই হলো সেই ঐশী সুরক্ষার একটা জলজন্ত প্রতীক বা প্রমাণ। আচ্ছা, প্রাচীন গল্প তো হলো, এবার চলুন এক লাফে চলে আসি ১৯ শতকে। কারণ ঠিক এই সময়ে ইতিহাসের মঞ্চে এমন একজন আসেন যিনি দাবি করেন যে কোরআনের ওই প্রাচীন নিদর্শনটা, ওই সাইন, তার সময়ে আবারও সত্যি হতে চলেছে। এই ব্যক্তি ছিলেন মির্জা গুলাম আহমদ, ভারতের পাঞ্জাবের বাসিন্দা। তিনি একদিন ঘোষণা করলেন যে ঈশ্বর তার কাছে খবর পাঠিয়েছেন। কি খবর? এক ভয়াবহ প্লেগ মহামারী আসছে, যা সব কিছু তছনছ করে দেবে। কিন্তু শুধু বিপদের খবরই নয়, সাথে ছিল একটা প্রতিশ্রুতিও। তিনি বলেন ঈশ্বর তাকে কথা দিয়েছেন, ঠিক যেমনটা নূহকে দিয়েছিলেন, যে তার অনুসারীদের এই মহামারী থেকে রক্ষা করা হবে। তার বাড়িটাই যেন হয়ে উঠবে এক আধুনিক যুগের নৌকা, যা তার অনুসারীদের জন্য নিরাপদ আশ্রয়। আর তার এই ভবিষ্যৎবাণীটা কিন্তু কোনো আবছা কথা ছিল না, খুবই নির্দিষ্ট ছিল। একটা ভয়ঙ্কর প্লেগ আসবে যা পাঞ্জাবকে ধ্বংস করে দেবে। ২, তার নিজের শহর কাদিয়ান সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। আর ৩, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অলৌকিকভাবে বেঁচে যাওয়াটাই হবে তার দাবির সত্যতার ঐশী প্রমাণ বা নিদর্শন। তো ভবিষ্যৎবাণী তো করা হলো, কিন্তু আসল পরীক্ষা তো তখন যখন সেটা বাস্তবতার মুখোমুখি হয়, তাই না? চলুন তাহলে দেখি ইতিহাস এই ভবিষ্যৎবাণীর কি ফয়সালা করেছিল। আর হলোও তাই। ভবিষ্যৎবাণীর প্রথম অংশটা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। ১৯ শতকের শেষের দিকে সেই ভয়ঙ্কর বিউবনিক প্লেগ মহামারী সত্যিই ভারতে এসে পৌঁছাল, আর পাঞ্জাব অঞ্চলে এটা একেবারে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এই বিপর্যয়ের ভয়াবহতা কল্পনা করাও কঠিন। শুধু পাঞ্জাব নয়, সারা ভারতে লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। একটা অবর্ণনীয় ট্র্যাজেডি। কিন্তু সবার মনে তখন একটাই প্রশ্ন, ভবিষ্যৎবাণীর কেন্দ্রবিন্দু সেই কাদিয়ান শহরের কি হল? মজার ব্যাপার হল, খুদ মির্জা গোলাম আহমদের নিজের লেখা চিঠি আর অন্যান্য